হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমার সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আজকের রেসিপি হলো অমলেট মশলা কারি। রোজ রোজ একঘেয়ে ডিমের কারি খেতে আর ভালো লাগে না, তাই আজ একটু অন্যরকমভাবে বানিয়ে ফেললাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। তার জন্য আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচনো ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও টমেটো ও স্বাদ মতো লবণ। এরপর এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব একসাথে। ডিমটাকে দেখো সুন্দরভাবে মিশিয়ে নিলাম। ডিম, টমেটো, পেঁয়াজ কুচি ও ধনেপাতার সাথে সমস্ত ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে অমলেটগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। দেখো কি সুন্দর আমি ডিমটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এভাবে আস্তে আস্তে করে দেখো লিকুইডটাকে নিচে দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে অমলেটগুলোকে আমি বানিয়ে ফেলবো। আমি দুটো করে ডিম একসাথে দিয়ে অমলেটগুলো বানাচ্ছি। এরপরে সেকেন্ড বার আবার দিচ্ছি। এখানে আবার দুটো ডিম দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কুচনো টমেটো, কুচনো কাঁচা লঙ্কা ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আবার আমি অমলেটটাকে বানিয়ে ফেলবো। এভাবে এক এক করে আমি অমলেটগুলো বানিয়ে ফেলবো অমলেট মশলা কারি তৈরি করার জন্য। অমলেটগুলো আমার রেডি হয়ে গেল। এখন আমি এগুলোকে সাইডে রেখে দেবো। দেওয়ার পর আমি এখন ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা নিয়ে নেব দুটো ও গোটা জিরে। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এখানে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ও গোটা জিরে। এরপর আমি এখানে 2 চামচের মতো আমি নিয়ে নিয়েছি কুচনো রসুন। কুচনো রসুনটা দেওয়ার ফলে এই রান্নাটা অনেকটা টেস্টি হয়। যেহেতু এটা মশলা কারি, তো খাওয়ার সময় এটা যখন মুখে লাগবে অত্যন্ত টেস্টি লাগবে। সেজন্যই আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম আগে থেকেই। যদিও আমরা পরে আদা ও রসুনের পেস্ট ইউজ করব, তো মশলা কারি যেহেতু সেজন্যই আমি এখানে 2 চামচের মতো কুচানো রসুন দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ছোট সাইজের 6টি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি এভাবে। আপনারা চাইলে ঝিরি ঝিরি ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন চাকুর সাহায্যে। যাই হোক, আমি এখানে এটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ছোট সাইজের, মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে 3টে নিলেই হবে। আমি ছোটো সাইজের যেহেতু পেঁয়াজ নিয়েছি, তাই আমি ছোটা পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি তেলের সাথে ভালো মতো ফ্রাই করে নেব। রেড কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি, যেহেতু লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে 5-6 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। আর লো আঁচে রাখতে হবে গ্যাসের হিট। একদম 5-6 মিনিট এভাবে ওয়েট করতে হবে। একটু সময় ধরে এটা করতে হবে রান্নাটা। যাই হোক, এখানে ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে গেছিলো, কিছু মনে করবেন না কেউ। এরপর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে। এভাবে 5-6 মিনিট কিন্তু এভাবেই রাখতে হবে লো আঁচে। একটু সময় ধরে রান্নাটা করতে হবে। এরপর এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। আপনারা যদি কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে দেন, 6-7টে যদি পরিমাণ দিয়ে দেন, তাহলে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলেই হবে কালারের জন্য। তাহলে লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, সেই জন্য আমি এখানে হাফ টিস্পুনের মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ও সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে হবে যেন এটা পোড়া লেগে না যায়, সেই জন্য একদম লো আঁচে রাখতে হবে। লো আঁচে রেখে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসছে মশলা থেকে। এরপর একটুখানি জল দিয়ে দিব, কারণ নাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলাটা কত সুন্দর হয়ে যাচ্ছে, কালারটা কতটা সুন্দর এসেছে। আর তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করবে তোমরা বাড়িতে কীভাবে মশলা কারি তৈরি করো, অমলেট মশলা কারি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগে। এরপর এর মধ্যে আমি কুচনো টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। টমেটো পেস্টটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুক করব, যতক্ষণ এর মধ্যে থেকে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। টমেটোর কাঁচা গন্ধটা বের হওয়ার পর এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা আমি এখন ইউজ করলাম, আগে করিনি।
এই ধনে গুঁড়োটা লাস্টে ইউজ করবে, আগে থেকে করবে না। আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই করবে তোমরা। আর এর মধ্যে এক্সট্রা কোনো মশলা আমি দেবো না, শুধু ধনে গুঁড়োই দিয়েছি। এরপরে আমি সামান্য কুচানো ধনে পাতা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এরপর মশলা দেখো তেল ছেড়ে আসছে মশলা থেকে সুন্দরভাবে। এখন আমি এখানে গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দিবেন এর মধ্যে। গ্রেভির জন্য যতটা পরিমাণ প্রয়োজন হয় ঠিক সেই অনুযায়ী জলটা দিয়ে দেবে। এখানে গ্রেভির জন্য জলটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা অ্যাড করে দিলাম। আর গার্নিশের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে ভালোভাবে গরম মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এখন জলটা ফুটে এলে এর মধ্যে যখন জলটা প্রায় ফুটে এসেছে সেই মুহূর্তে আমি এখানে অমলেটগুলো ছেড়ে দিয়েছি। দেখো অমলেটগুলো ছেড়ে দেওয়ার পর এটা না একদম লো আঁচে রাখতে হবে, নাহলে সমস্ত মানে গ্রেভিটা চুষে নেবে আর কি অমলেটগুলো। সেই জন্য না এই সময় লো আঁচে রাখতে হবে, একদম হাই আঁচ করা যাবে না, নাহলে সমস্ত গ্রেভিটা শুষে নেবে। সেই জন্যই আমি এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। এইভাবে তোমরাও বানিয়ে ফেলো। আর অবশ্যই তোমরা যদি বানিয়ে থাকো আমাকেও কমেন্টস বক্সে জানিও কেমন হয়েছিল রেসিপিটা। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। কাল আবার চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো এইখানেই। আর আমার এই রেসিপিটা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করবে বাড়িতে, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই। আজকের মতো।